এ কি হলো? বাংলাদেশ কি সত্যি সত্যি সিঙ্গাপুর হয়ে গেল? তাই তো মনে হচ্ছে। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো এখন সন্ধ্যা, আমার কিন্তু খেতে ইচ্ছে হচ্ছে চিতই পিঠা। একটা সময় ছিল, আমরা ছোট সময় আমরা কি করতাম, চিতই পিঠা খেতে ইচ্ছে করলে মা চিতই পিঠা বানাতো এবং মুরগির ঝোল করতো, মুরগি ঝোল করে রান্না করতো। আমরা সেই পিঠাটা খেতাম, চিতই পিঠা আর মুরগি দিয়ে খেতাম। আর হচ্ছে আরেকটা খেতাম, সেটা হচ্ছে শীতের দিনে চিতই পিঠা মানে দুধের শিরার মধ্যে ভিজে, তো ওটাকে ভিজানো পিঠা করে, তো আমরা ওইভাবে চিতই পিঠা খেতাম। তো কিন্তু এখন যে সময়টা হয়েছে, তখন কিন্তু একেবারে মা খালা সবাই মিলে খুব ধুমধাম করে এই পিঠা বানাতো। বাট এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখন আর আমাদেরকে এই পিঠা খেতে একেবারে এত কষ্ট করা লাগে না। আমরা একটু যদি মনে হয়, আমরা বের হলেই কিন্তু সেটা খেতে পারি। তো চলো আমরা একটু যাই, চিতই পিঠা খেয়ে আসি। এখন কিন্তু আপনি বের হলেই, সন্ধ্যার সময় বের হলেই দেখবেন যে অনেক ফাস্টফুডের দোকান রাস্তার মধ্যে। তো এখানে অনেক রকমের জিনিস আছে, আপনি যা খেতে চান, কোনটা খেতে চান, ফ্রাইড চিকেন, নুডলস, পাস্তা, তারপরে হচ্ছে স্যুপ, আপনি যেটা খেতে চান আর কি, বার্গার, যা চান তাই পাবেন। তো এই যে এখানে রাস্তার মধ্যে সারি সারি সমস্ত কিছুর দোকান, আর চটপটি ফুচকা তো আছেই, ওটার কথা তো আর বলাই লাগে না। তো এখন আমি যেটা খাবো সেটা হচ্ছে চিতই পিঠা। আমার ইচ্ছে হচ্ছে, কিন্তু রাস্তার মধ্যে কিন্তু মুরগির মাংস বা মুরগির ঝোল দিয়ে না, চিতই পিঠা রাস্তার মধ্যে যেটা খাওয়া হয় সেটা হচ্ছে বিভিন্ন রকম ভর্তা দিয়ে। তো এখন আমরা যেটা খাবো সেটা হচ্ছে চিতই পিঠা, বিভিন্ন রকমের ভর্তা দিয়ে চিতই পিঠা খাবো। তো চলুন যাওয়া যাক। এই তো আমরা চলে এসেছি চিতই পিঠার দোকানে, চিতই পিঠা আর সঙ্গে ভর্তা। তো এই যে দেখেন চিতই পিঠা, ছোট চিতই পিঠা না, এখানে বিভিন্ন রকমের পিঠা আছে, তার সঙ্গে ভাপা পিঠা আছে। শীতের দিন কিন্তু এখন আসেনি, অ্যাকচুয়ালি কি এই জায়গাটা একেবারে ফাঁকাই থাকে সারাদিন। সন্ধ্যা হলে আস্তে আস্তে চিতই পিঠা বা ডিফারেন্ট টাইপের পিঠা যারা সেল করে তারা এখানে চলে আসে। তো এখন এরা এই পিঠাগুলো সেল করে। তো এখন এখানে ডিফারেন্ট টাইপের পিঠা আছে, চিতই পিঠা, ভাপা পিঠা, তেলের পিঠা, তারপরে হচ্ছে আরেকটা কি জানি খুব মানে মিষ্টি মিষ্টি দিয়ে রান্না করা। তো আমি এখন যেটা খাবো, আমার মিষ্টির চেয়ে ঝালের দিকে আমার ইচ্ছা বেশি। তারপরে হচ্ছে আপনার যে পাটিসাপটা পিঠাও আছে, তারপরে আরেকটা আছে যেটা হচ্ছে ওই যে পুলি পিঠার মতো আর কি পিঠা, ওই পিঠাটাও আছে। তো ডিফারেন্ট টাইপের পিঠা। তো এখানে চিতই পিঠা আপনি খেতে আসলে পিঠাটা কিন্তু অনেক অনেক চিপ রেটে পাওয়া যায়, খুবই সস্তা। তো এখানে পিঠার সঙ্গে ভর্তা ফ্রি। তো আপনার এখানে ভর্তা থাকলে আপনার যেটা ইচ্ছে সেটা খেতে হবে। এখানে কিন্তু খাওয়ার জন্য আপনি বসার কোনো জায়গা পাবেন না, আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে। তো এখান থেকে পিঠা নেবেন এবং আপনার ভর্তা যেটা খুশি সেটা নিয়ে খাবেন। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পিঠা নিয়ে খাবেন, এবং আপনাকে প্লেটে করে পিঠা দিবে না, প্লেট আপনাকে হাতে দিবে। এবং এখানে কিন্তু গরম গরম মাত্র ওরা বানাচ্ছে, একেবারে গরম বানাচ্ছে আর আপনাকে দিবে। হাতে নিয়ে দেখবেন যে গরমে রাখতে পারছে না, ধরতে পারছে না, বিকজ এটা কোনো প্লেটে দেওয়া হবে না, এটা একটা কাগজের মধ্যে দেওয়া হবে। তবে গরম গরম খেতে কিন্তু খারাপ না, বেশ ভালো। তো আমরা এখন চিতই পিঠাটাই খাবো। আর এখানকার পিঠার টেস্টও খারাপ না, আপনাদের মনে হলে আপনারা চলে আসবেন। বলুন তো এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে মিরপুর 14। তো আমরা এখানে চিতই পিঠাটা খাবো। আপনাদের এখানে যখন যদি কেউ এখানে মানে ভিডিও যারা দেখছেন, তারা যদি মিরপুরের আশেপাশের কেউ থাকেন, খাওয়ার প্রয়োজন মনে করলেই চলে আসবেন চিতই পিঠার এখানে। এখানে মিরপুর 14 বড় মসজিদটা আছে, মসজিদটার নাম ঠিক বলতে পারছি না। তো এই মসজিদের সামনে জাস্ট পুলিশ ফাঁড়ির অপোজিটে চলে আসবেন। এখানে এসে এখানে ডিফারেন্ট টাইপের পিঠা আছে এবং বেশ টেস্টি।
ভর্তা ফ্রি, এখান থেকে আপনারা নিয়ে খেতে পারবেন। হ্যাঁ, অনেকে আসে বন্ধুবান্ধব একসঙ্গে, তবে বন্ধুবান্ধব সবাই মিলে যায়, ফুচকা খেতে যায় বেশি। বাচ্চারা ফুচকা, চটপটি এগুলো বেশি পছন্দ করে, হালিম এগুলো বেশি পছন্দ করে। তবে অনেকে আবার চিতই পিঠাটাও ভর্তা দিয়ে বেশ পছন্দ করে, দেখা যায় রাস্তার প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো খাচ্ছে। তো অনেকে আছে, এই যে দেখেন পিঠাটা একবারে ধোয়া উঠতেছে। তো ওরা আসে এখানে, অনেকে আসে, বন্ধুবান্ধব মিলে আসে, ওরা খায়, ফ্রেন্ডরা মিলে আসে। আবার অনেক সময় দেখা যায় যে মা হাজব্যান্ডরা আসছে বাচ্চা নিয়ে, তো এরা এসে খায়। আগে একটা সময় ছিল যখন বিকেলবেলা মায়েরা নাস্তা তৈরি করতে হিমশিম খেত, তো এরা তৈরি করতে, এই যে দেখেন চিতই পিঠাগুলো কি সুন্দর ধোয়া উঠতেছে, তো এবং বেশ মচমচে। তো দেখা যেত যে মা বিশেষ করে মায়েরা অনেক কষ্ট করে করে এই ইয়াগুলো বানাতো, বিকেলবেলা নাস্তা বানাতো। এখন আর বিকেলবেলা নাস্তা বানানোর জন্য কাউকে রান্নাঘরে যাওয়া লাগে না, জাস্ট একটু বাহিরে বের হলেই। তো আমরা চিতই পিঠাটা খাবো, আপনারা দেখতে থাকেন, এবং কারো যদি ইচ্ছে হয় চলে আসবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকবেন। থ্যাংক ইউ। Thank you.